ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোলের একটি মডেল প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে। ওকে, চলো এবার আমরা উত্তর নিয়ে অ্যানালাইসিস শুরু করি। ক্লাস 6-এর প্রথম ইউনিট টেস্টে ভূগোলের নাম্বার থাকবে দেখো 30, সময় থাকবে 1 ঘন্টা। এবার চলে আসছে প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা। সঠিক উত্তর নির্বাচন করো, 10টি প্রশ্ন 10 নাম্বার। এখানে অনেকগুলো অপশন রয়েছে, কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? দেখো অপশনে রয়েছে রাকেশ শর্মা, ইউরি গ্যাগারিন, ভ্যালেন্সিনা তেরেস্কোভা। ভারতের প্রথম মহাকাশচারীর নাম হবে রাকেশ শর্মা। ইনি কিন্তু মহাকাশ বা স্পেসে গেছিলেন। 2 নম্বর, সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? প্লুটো আছে, চাঁদ আছে, সেরেস আছে। সব থেকে বড় গ্রহাণুর নাম কি বলো তো? সেরেস, মনে থাকবে। আর যদি বলে বড় গ্রহের নাম, গ্রহ কিন্তু আমাদের হবে বৃহস্পতি, আর ছোট গ্রহের নাম কি? বুধ হবে। কিন্তু এখানে তো বলেছে গ্রহাণু, গ্রহাণু বলেছে দেখে এখানে আমাদের সেরেস হবে। ওকে, নীল গ্রহ হলো, পৃথিবীকে কিন্তু নীল গ্রহ বলা হয়, তাই না? তারপরে দেখো 4 নম্বর হচ্ছে সূর্যের আপাতত গতিপথকে কি বলে? এটা বলবে রবি মার্গ। কি বলা হয়? রবি মার্গ বলা হয়। হিমালয় হলো এক ধরনের ড্যাশ, কি হবে? দেখো হিমালয় হলো এক রকমের ভঙ্গিল পর্বত, তবে এই ভঙ্গিল পর্বতটা কিন্তু নবীন ভঙ্গিল পর্বত বলা হয়। আর প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটা? যেটা আরাবল্লী, মনে থাকবে তো। নেক্সট 6 নম্বর, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কিন্তু 15 কোটি কিমি। কত? 15 কোটি কিমি হবে। ওকে, পৃথিবীর গড় উষ্ণতা প্রায় কত হবে? আমরা জানি পৃথিবীর গড় উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। তারপরে অক্ষরেখাগুলির মধ্যে পরিধি সবচেয়ে বেশি কার? এটা হচ্ছে নিরক্ষরেখার। ভারতের একেবারে দক্ষিণে যে দেশটি রয়েছে তার নাম কি? তার নাম হলো শ্রীলঙ্কা। নেক্সট, ভারতের সংবিধানের স্বীকৃত ভাষার সংখ্যা কতগুলি? বলবো 22টি। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন, সন্ধ্যাতারা কোন গ্রহকে বলা হয়? দেখো বলবো শুক্র গ্রহকে সন্ধ্যাতারা বলা হয়। নেক্সট, সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহের নাম কি? আমরা একটু আগে পড়লাম, কি বললাম? বুধ হবে। পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম কি? অর্থাৎ সব থেকে নিচু জায়গাটির নাম কি? আমরা বলবো পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম হলো মারিয়ানা ঘাট, এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। নেক্সট, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম কি? এর অপর নাম হলো মূলমধ্য রেখা, অর্থাৎ 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম হলো মূলমধ্য রেখা। নেক্সট, ভারতের বৃহত্তম শহরের নাম কি? ভারতের সব থেকে বৃহত্তম বলতে বড় শহরের নাম হচ্ছে মুম্বাই। তারপরে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর হবে দেখো সিয়াচেন। নেক্সট, পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই, তাই ইংরেজিতে পৃথিবীকে ড্যাশ বলা হয়। কি বলা হয়? জিওড বলা হয়। নেক্সট, ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি? বলবো ইন্দিরা পয়েন্ট। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম কি বলতো? ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম হবে মালদ্বীপ। নেক্সট, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হলো লুনি। যে নদী কোনো একটা দেশ বা মহাদেশে উৎপন্ন হয়ে ওই দেশ বা মহাদেশেই কোনো একটা জলাশয়ে মিলিত হয় তাকে বলবো কিন্তু আমরা লুনি। নেক্সট, তাকে বলবো কিন্তু আমরা অন্তর্বাহিনী নদী। নেক্সট 3 প্রশ্ন, দেখো বলেছে 2 নম্বর করে রয়েছে। 1 নম্বর, সূর্য উদয়ের আগের সময়কে কি বলে? পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? উত্তর হবে দেখো সূর্যাস্তের আগের সময়কে বলা হয় উষা। আর পৃথিবী নিজের কক্ষতলের সঙ্গে দেখো 66 ডিগ্রি কোণ করে হেলে থাকে এবং নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম পাক খাচ্ছে বা ঘুরছে। একেই পৃথিবীর আবর্তন গতি বলে। এরপরে 2 নম্বর, কয়াল কি? 2টি কয়ালের নাম লেখো। দেখো কয়াল হলো মালাবার উপকূলের উপহ্রদগুলোকে কয়াল বলা হয়। 2টি কয়ালের নাম হলো ভীমনাথ কয়াল এবং অষ্টমতী কয়াল। ইউরেনাসের কালার সবুজ কেন? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? দেখো বলবো ইউরেনাসে মিথেন গ্যাস বেশি পরিমাণে আছে। এই মিথেন গ্যাসের উপস্থিতির জন্য ইউরেনাসের কালার কিন্তু সবুজ হয়। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো আর্যভট্ট। হিমালয় কথার অর্থ কি? পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? দেখো হিমালয় কথার অর্থ হলো বরফের গৃহ, হিমযুক্ত আলয়, তাই না? অর্থাৎ বরফের বাড়ি আমরা বলতে পারি, অর্থাৎ বরফের গৃহ। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা কত? 8848 মিটার। নেক্সট, ইসরোর পুরো নাম কি? ভারতের প্রথম মহাকাশচারীর নাম লেখো। দেখো ইসরোর পুরো নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেখানে মহাকাশ নিয়ে গবেষণা করা হয়। ভারতের প্রথম মহাকাশচারীর নাম হলো রাকেশ শর্মা। ওকে, তোমাদের ভূগোলের এই সেটটিও কমপ্লিট হয়ে গেল। মন দিয়ে পড়ো, পরীক্ষা তোমার অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও। খুব ভালো থেকো।